সদৃশ বহুভুজ হইতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এইখানে একটা বর্গ আঁকলাম, আবার সেম এখানে একটা আয়তক্ষেত্র আঁকলাম। তোমাকে আমি প্রশ্ন করলাম এই দুইটা শেপ এরা কি সদৃশ কোণী কিনা? অনুপাতগুলা মিলতেছে না, তার মানে এটা আসলে সদৃশ কোণী বলতে পারবো, বাট সদৃশ না। এর পরের যেই টপিকটা সেটা হচ্ছে সদৃশ বহুভুজ। সদৃশ বহুভুজ ভাইয়া দেখো, সদৃশ কোণী হইতে হইলে কোণগুলা সমান হইতে হবে, কিন্তু সদৃশ বহুভুজ হইতে হইলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সদৃশ বহুভুজ হইতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ভাইয়া দুইটা জিনিস কি মাথায় রাখতে হবে? এক নাম্বার হচ্ছে অনুরূপ কোণগুলা সমান হইতে হবে। অনুরূপ কোণগুলো সমান হইতে হবে। আর দুই নাম্বার হচ্ছে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হইতে হবে। সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হইতে হবে। যে ভাইয়া এটা বুঝি নাই, আমি এই জিনিসটা বুঝি নাই। সদৃশ কোণী জিনিসটা বুঝছি, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি নাই। খেয়াল করো, তোমাকে আমি বুঝাই। দেখো এইখানে একটা বর্গ আঁকলাম, আবার সেম এখানে একটা তোমার হচ্ছে ধরো আয়তক্ষেত্র আঁকলাম। তোমাকে আমি প্রশ্ন করলাম যে এই দুইটা জিনিস, এই দুইটা শেপ এরা কি সদৃশ কোণী কিনা? তুমি কি বলছো একটু আগে? এই দুইটা সদৃশ কোণী। তোমাকে আমি সেকেন্ড প্রশ্ন করলাম এই দুইটা শেপ সদৃশ বহুভুজ কিনা? সদৃশ বহুভুজ কিনা তোমরা আমাকে বলো তো, এরা দুইজন কি সদৃশ বহুভুজ? খালি আনসার লেখো, হয় ওয়াই নইলে এন, হয় ইয়েস নইলে নো। এরা দুইটা কি সদৃশ বহুভুজ কিনা বলো। মারিয়া আক্তার মিম, ফুল 14.2 তো শেষ হবে না, 4টা উপপাদ্য করাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য। চ্যাপ্টার 14 এর যেই উপপাদ্যগুলো পরীক্ষায় আসে এই উপপাদ্যগুলো আছে করাবো। আচ্ছা, কেউ কেউ বলতেছো এন, কেউ কেউ বলতেছো ইয়েস, ওয়াই, রাইট? আচ্ছা শোনো কি বলছি আমি, বলো। সদৃশ বহুভুজ হইতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে কোণগুলা সমান হইতে হবে। দেখো বর্গ আর আয়তক্ষেত্র এদের কোণগুলা কিন্তু সমান, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু অনুরূপ বাহুগুলা কি সমানুপাতিক কিনা? ভাইয়া এখানে কিন্তু অনুরূপ বাহুগুলা সমানুপাতিক না। তার কারণ কি বলতো? দেখো এই বাহুটা আর এই বাহুটা এদের অনুপাত যা, এই বাহু আর এই বাহু এদের অনুপাত সেমই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে বলো তো, আচ্ছা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 2 মিটার। ওকে, ধরো এই বাহুটার দৈর্ঘ্য ধরো 3 মিটার, কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য তো ভাইয়া 3 মিটার না, এটা তো ধরো বড়। ধরো এটা ধরো 7 মিটার, ফর এক্সাম্পল ধরো 7 মিটার, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, এইটা 2 হইলে এইটাও যদি 2 হয়, তাহলে 2/2, এই দুইটা, এই 2 আর এই 2 এদের অনুপাত কত হইলো বলো তো? কাটাকাটি করলে কত হয়? অনুপাত 1 হয়। আবার এটা যদি 3 হয়, এটা কিন্তু ভাই 3 না, তাহলে এখানে কত বলো তো? অনুপাতটা কত? 3/7। এটা কি আর 1 হবে? তাহলে অনুপাত কি আর মিলতেছে? অনুপাতগুলা মিলতেছে না, তার মানে এটা আসলে এদেরকে আমরা কি বলতে পারি? সদৃশ কোণী বলতে পারবো, বাট সদৃশ না। খেয়াল করো, যেহেতু অনুপাতগুলা মিলতেছে না, এটা যা এটা তা, বাট এইটা ছোট, এটা কি অনেক বড়, যার কারণে মিলতেছে না জিনিসটা। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি বলো তো? সদৃশ কোণী বলতে পারবো না, সদৃশ বলতে পারবো না, ঠিক আছে? তাইলে সদৃশ নয়। জিনিসটা বুঝা, আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাবো, প্যারা নেওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, সদৃশ নয়। ওকে, আচ্ছা এবার ভাইয়া আরেকটাতে যাই। ধরো এইটা একটা বর্গ, সিমিলার মনে করো যে, ধরো আমি আরেকটা বড় একটা বর্গ নিব। এবার একটা বড় একটা বর্গ নিব, ধরো এরকম একটা বর্গ নিচ্ছি। ওকে, আচ্ছা
এটা ভিতরেই আঁকলাম, মানে একটার ভিতরে আরেকটা আঁকলাম যেন তুমি বুঝতে পারো জিনিসটা। হ্যাঁ, এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই ভিতরের বর্গটা আর বাইরের বর্গটা এরা কি সদৃশ কোণী না, সদৃশ কোণী কিনা, সদৃশ কিনা। তাহলে ধরো আমি তোমাকে বলে দিলাম যে মনে করো যে এই ভিতরের বর্গের, এই ভিতরের বর্গের ধরো এই বাহুটার দৈর্ঘ্য ধরো 3 মিটার, এটা ধরো 6 মিটার, এটা মনে করো 3 মিটার, এটা মনে করো 6 মিটার, এটা মনে করো 3 মিটার, এটা মনে করো 6 মিটার, এটা মনে করো 3 মিটার, এটা 6 মিটার। ঠিক আছে, তাহলে দেখো দুইটা বর্গ আঁকছি যাদের কোণগুলা সমান, এটা আমরা বুঝতে পারি, রাইট। এখন আমাদের দেখতে হবে অনুপাতগুলা সমান কিনা। দেখো তো ভাইয়া, এই যে এই বর্গটার বর্গ হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। এইটা যদি 3 মিটার হয়, এটা যদি 6 মিটার হয়, তাহলে বলো তো অনুপাতটা কত হইলো? অনুপাতটা হয় হাফ, অথবা তুমি 6কে 3 দিয়ে ভাগ করলে অনুপাত 2। বলো তো ভাইয়া এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, সবগুলো অনুপাত কি সমান না? বর্গটা কি সমান হারে বাইরে গেছে না? সমান হারে বেড়ে গেছে, রাইট। সমান হারে যদি বেড়ে যায় তাহলে অবশ্যই দুইটা বর্গ এরা কি হবে? সদৃশ বহুভুজ হবে, সদৃশ বহুভুজ। তার মানে এদেরকে আমরা বলতে পারি সদৃশ বহুভুজ, সদৃশ, সদৃশ বহুভুজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বর্গ এবং আয়তের মাধ্যমে বুঝলাম কোনগুলা অ্যাকচুয়ালি সদৃশ কোণী আর কোনগুলো অ্যাকচুয়ালি সদৃশ, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সকল সদৃশ বহুভুজই সদৃশ কোণী, কিন্তু সকল সদৃশ কোণী সদৃশ বহুভুজ নয়। এটা বলতে পারি কিনা বলো? তোমাদের সবার কমেন্টে আমি দেখতেছি, কিন্তু কমেন্টের আপাতত রিপ্লাই দিচ্ছি না। তার কারণ হচ্ছে সবাই যদি আমি কমেন্টের বেশি রিপ্লাই দিই তাহলে ঝামেলা। কমেন্টে রিপ্লাই না দিয়ে এই দিকে মনোযোগ দাও সবাই, মানে পড়াটার দিকে মনোযোগ দাও, ঠিক আছে? টপিকটার দিকে মনোযোগ দাও। সম্পাদ্য তুমি পড়লে হবে কি না এগুলো এখন প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন না। যেটা পড়াচ্ছে ওটার উপর মনোযোগ দিই আমরা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে যেই কোনো সদৃশ বহুভুজ সদৃশ কোণী, কিন্তু যেই কোনো সদৃশ কোণী সদৃশ নাও হইতে পারে, রাইট? ঠিক আছে, আচ্ছা এবার আসো ভাইয়া ত্রিভুজ। ভাইয়া মনে রাখবা ত্রিভুজ অলওয়েজ স্পেশাল, ত্রিভুজ, ত্রিভুজ অলওয়েজ স্পেশাল। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি অলওয়েজ স্পেশাল এই কথাটা কেন বললেন? ত্রিভুজকে এত উপরে তুলে দিলেন কেন? ত্রিভুজ কেমনে অলওয়েজ স্পেশাল? মনে রাখবা দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে অটোমেটিক ওরা সদৃশ হবে, অটোমেটিক সদৃশ হবে। ভাইয়া প্রি টেস্ট মানে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাতে কি আসবে না আসবে সমস্যা নেই, আমরা 14 পরে 15 শিখে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আমি বলতেছি ত্রিভুজ অলওয়েজ স্পেশাল। কেন ত্রিভুজ অলওয়েজ স্পেশাল? তার কারণ হচ্ছে ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে তারা অবশ্যই সদৃশ হবে, তারা অবশ্যই সদৃশ হবে, মানে তাদের অনুরূপ বাহুগুলা অটোমেটিক সমানুপাতিক হবে, অটোমেটিক সমানুপাতিক হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? একটু নোটগুলা করো, একটু নোটগুলা সুন্দর করে করো। খাতায় নোট থাকলে মাথায় না থাকলেও সমস্যা নাই, পরীক্ষার আগের রাত্রে খাতা দেখলেই মাথায় চলে আসবে। কিন্তু খাতায় নোট না থাকলে পরীক্ষার আগের রাতে আর বই বের করতে মনে চাইবে না, মনে হবে যে চ্যাপ্টার 14 মনে হয় কঠিন। কারণ কি? কারণ তুমি ক্লাসেও মনোযোগ দাও নাই, খাতায়ও তোলো নাই, এই চ্যাপ্টারটা তুমি বাসায়ও পড়ো নাই, তাহলে পরীক্ষার আগের রাতে তো আর পড়াশোনা করে লাভ নাই, বুঝছো?